তো আমাদের যুদ্ধটা ছিল আমাদের তো মাটি মানুষের ভূখণ্ড, স্বাধীন ভূখণ্ডের জন্য আমরা সংগ্রাম করেছি। তো এক্ষেত্রে ভারতের উদ্দেশ্যটা ছিল সম্পূর্ণ দূরভিসন্ধিমূলক এবং অসৎ উদ্দেশ্য ছিল। যেই অসৎ উদ্দেশ্য চরিতার্থ করে যা তারা আমাদের আ মানে পাকিস্তান তো আমাদের দীর্ঘ সময় ধরে দুঃশাসন জারি রেখেছিল। ভারতও ৫৪ বছর আমাদের দেশটাকে, আমাদের মনস্তত্ত্বকে, আমাদের অদৃশ্য শক্তি দিয়ে আমাদের দেশটা দখল করে রেখেছিল। যেটা ২৪ কিছুটা মুক্ত করা গেছে। আওয়ামী লীগ এমন একটি শক্তি আমি মনে করি তারা এই বাংলাদেশে শুধু ঘুড়ির মতো উড়েছে। আর তাদের নাটাইটা ছিল আ দিল্লিতে। সুতরাং এই দৃশ্যটা এখনো আ আপনার জি। আ মানে পরিবর্তন হয়নি এই ব্যাপারটা। এখনো ভারত ফনা তুলে আছে। এখনো আমাদের আবরার ফাহাদ তো জীবন দিয়েছে জানেন। সুতরাং আমাদের আ উম লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত একটাই আধিপত্যবাদের বিরুদ্ধে। অর্থাৎ আমরা দিল্লি না বা আমরা আমেরিকা বা ওয়াশিংটন না বা বেইজিং না, বাংলাদেশকে ধারণ এবং লালন করব। এবং বিশেষ করে আমরা যদি আ ভারতকে ভারতের এই বিষদাঁত ভাঙতে না পারি, আমাদের জুলাইকে আমরা মানে সফল করতে পারব না। নতুন করে যারা ৭১ এর ইস্যু তুলে ভারতকে বন্ধু বলবে বা ভারতকে কাছে আমাদের কূটনৈতিক সম্পর্ক খারাপ হোক এটা আমি বলছি না। কিন্তু তারা যে আমাদের প্রকাশ্য শত্রু, সে ব্যাপারে আমাদের তরুণদেরকে সচেতন হতে হবে। তরুণদের দেশত্ববোধ, তরুণদের যে দেশকে ভালোবাসার যে অভিপ্রায় যে দেশের জন্য যে দায় এবং দরদ সেটাকে উচ্চকিত করে রাখতে হবে বলে আমি মনে করি এবং সতর্ক থাকতে হবে।